আসসালামু আলাইকুম। তারাজুল ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আমি তারাজুল ইসলাম। আমাকে এখন দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে আছি মুদিপাড়ার দিকে রাস্তা। এটা হলো বগুড়া জেলা গাবতলী থানা 5 মাইল বাজার থেকে পেরিহাট রোডের রাস্তা। যে রাস্তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খুঁটি গাড়ানো ছিল। সেই খুঁটিটা বর্তমানে এখানে ফেলে দেওয়া হয়েছে। এই যে দেখুন, এই খুঁটিটা, এতটুকু খুঁটিটা এই গর্তের ভিতর দাবানো ছিল। তার একটাই কারণ, এই রাস্তা দিয়ে যেন কখনো কোনো বালুর ট্রাক বা কোনো ট্রাম না যেতে পারে। কারণ এই রাস্তাটা হয়েছে সরাসরি একটা পাড়ার মধ্যে দিয়ে, পাড়া বা মহল্লার মধ্যে দিয়ে রাস্তাটা হয়েছে। যে রাস্তা দিয়ে দেখুন গাড়ি ঘোড়া বর্তমানে কিভাবে চলাচল করতেছে, খুবই সমস্যার সম্মুখীনের মাধ্যমে এখানে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল হচ্ছে। এই রাস্তার ভিতর দিয়ে যখন বড় ট্রাক গুলো যায়, রাস্তার ভিতর যখন যাবে তখন কিন্তু এলাকার ছোট বাচ্চারা আছে, তারা কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। যার কারণে কোনো ট্রাক যাতে এখানে দিয়ে না যেতে পারে সেজন্য এখানে এই খুঁটিটা দেওয়া হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা এই খুঁটিটা এখান থেকে তুলে ফেলেছে। কারণ তাদের প্রয়োজন এখান দিয়ে বালুর ট্রাক অথবা ইটের ট্রাক বা বড় বড় গাড়ি নিয়ে যাবে। আর এই জন্য এখান দিয়ে যখন রাস্তা দিয়ে ছোট ছোট গাড়ি যাচ্ছিল, সিএনজি বলেন, অটো বলেন, ভ্যান বলেন, তখন কিন্তু খুব সহজেই যাচ্ছিল। এখন কিন্তু যাতায়াত করার জন্য খুবই সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। এখান দিয়ে যখন কোনো গাড়ি যাচ্ছে তখন কিন্তু খুবই সমস্যার মাধ্যমে যাওয়া হচ্ছে তাদের। কারণ যখন ব্যাগটা ঘুরবে, হঠাৎ করে যদি এই গর্তের ভিতর তাদের গাড়ির চাকাটা চলে যায় তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশা করছে। এবং এলাকার লোকজন বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার যে গর্তটা আছে এটা সম্পূর্ণভাবে না পুড়ে দিয়ে ঠিক আগের মতোই এই যে খুঁটিটা এখানে তুলে রাখছে, এই খুঁটিটাই যেন আবার এখানে আসে। আর এই খুঁটিটা এখানে দেওয়ার ক্ষেত্রে কি হবে, রাস্তার মানুষের চলাচল আগের মতন হবে। এবং এখান দিয়ে যে ভিতরে যে বড় বড় গাড়ি যাওয়াতে দুর্ঘটনা হবে, এই দুর্ঘটনাটি আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে যতগুলো গাড়ি যাতায়াত করলো এ পর্যন্ত, প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে এসে থামতিছে। আর এ পাশ থেকে আপনারা দেখেন এই যে রাস্তাটা আছে, এটা কিন্তু বড় একটা হাই রোড, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে 5 মাইল বাজার, এইদিকে হলো পেরিরহাট। এই হাই রোড দিয়ে কিন্তু যাতায়াত হয়। আর এই মাঝখান দিয়ে মুদিপাড়ার ভিতরে, এটা মুদিপাড়া, এটার ভিতর দিয়ে কিন্তু গোলাবাড়ি রোডে তন্নিহাট এইদিকে যাতায়াত করা যায়। আর এখান দিয়ে বর্তমানে যেভাবে সমস্যাটা আছে আপনাকে আমি দেখাচ্ছি। 1 মিনিট ছোট ভাই। এই যে এখানে রাস্তাটা, এই খুঁটিটা ছিল, তখন কি রকম ভাবে তোমরা গাড়ি নিয়ে যাতায়াত করতা, আর এখন যে খুঁটিটা তুলে ফেলা হয়েছে সেক্ষেত্রে তোমাদের গাড়ি চলাচল করতে সমস্যা কি রকম হচ্ছে একটু বলবা? সমস্যা হচ্ছে এখানে খুঁটিরা আসছিল, হ্যাঁ। সগলে দুই মুখ দিয়ে আসা করছিল। এখন রাতের বেলা আসতে যখন লাইট না থাকে, কারোর গাড়ি পড়ে যায়, ওর ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনতে পেলেন, আমি একটা গাড়ি চালককে জিজ্ঞাসা করেছিলাম যে এই খুঁটিটা আগে থাকতে কিরকম সুবিধা ছিল এবং বর্তমানে খুঁটিটা নেই, যার কারণে কিরকম সমস্যার সম্মুখীন হচ্ছে। যেটা আমি বলছিলাম না, সেটা ছোট ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম। সেটা হলো রাতের অন্ধকারে তখন যারা এই দিক দিয়ে গাড়ি নিয়ে যায় তখন কিন্তু তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ লাইট থাকা অথবা না থাকার কারণে এখান দিয়ে যখন গাড়ি পারাপার করা হয় তখন কিন্তু হঠাৎ করে দুর্ঘটনার কবলে তারা পড়তে পারে। এই জন্য এই খুঁটিটা যে এখান থেকে তোলা হয়েছে, তার কারণে গ্রামবাসীদের প্রকৃতপক্ষে দাবি যে এই খুঁটিটা যেন আবার এখানেই রাখা হয়, এখানে যেন এভাবে ফেলে না রাখা হয়। কারণ এটা একটা গ্রাম অঞ্চল, এখানে অসংখ্য ছাত্রছাত্রী দেখেন এরা কিন্তু বাসায় যাচ্ছে। আর বড় বড় গাড়ি যখন এদিক দিয়ে যাতায়াত করে তখন কিন্তু এই দুর্ঘটনা, এই ছোট বাচ্চারা কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারে, এমনটা আমি আশা ব্যক্ত করছি। এখানে এই যে এখানে মাটি বিক্রি করার কারণে এখানকার লোকজন এই খুঁটিটা তুলছে রাতের বেলা, রাত 9টার দিকে খুঁটি তোলে, সারা রাতে এই মাটি কাটার জন্য। আবার ওই সকালবেলা আবার ভরে থেকে যায়। কিন্তু কয়েকদিন হলে দেখতেছি এই ওই খুঁটু গাড়েনি, আর ওই মাটি তো কাটতিছে, এখনো মাটি কাটতিছে। জি, আপনারা শুনতে পেলেন, আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এখানে রাতের বেলা এখানে খোঁড়া হয়েছে, যার কারণ ভিতরে কে বা কারা মাটি কাটতেছে এবং সেই মাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্য করে কিন্তু এখানে খোঁড়া হয়েছে। কিন্তু এই ভাইটি বললো যে কয়েকদিন দেখছে তারা যে এখানে খুঁটিটা আবার রাখতেছিল, কিন্তু বর্তমানে তারা খুঁটিটা রাখে না, এভাবেই ফাঁকা পড়ে আছে। এই খুঁটিটা দেওয়ার কারণ হলো যে রাস্তাটা ভালো থাকার কারণে আমরা ওখানে বাঁধে দিছি, কামড়ালে আন্দর ওখানে বাঁধে দিছি।
এখানে এই খুঁটিটা আমরা দিয়ে নিছি যে এই ছোট রাস্তা, সিঙ্গেল রাস্তা যাতে ভালো থাকে, এই জন্য আমরা খুঁটিটা দিয়ে নিছি। কিন্তু সেটা তো করলো না, যারা মাটি ক্রেতা তাদের মাটি নিয়ে যাচ্ছে, আবার তুলতেছে, আবার গাড়তেছে, এই পর্যন্ত আমরা দেখতেছি। কথা যদি আমরা কই তো আমরা তো আর কথা বলতে পারি না বড় মানুষের সাথে। যে আপনারা দেখলেন এবং শুনলেন, এই ভাইটির বাসা কিন্তু এখানেই, এবং তিনি কিন্তু বললেন যে এখানে মাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্য করে কিন্তু প্রধানত এই খুঁটিটা তোলা হয়েছে। আর যতটুকু শুনলাম যে এখানে এখনো তারা মাটি নিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই রাস্তার এই খুঁটিটা যেন আবার ঠিক আগের মতন করে দেয়। কারণ এখানে কিন্তু ভাইটা বলছে যে এই রাস্তার মাঝখানে খুঁটিটা দেওয়ার মূল কারণ হলো এই রাস্তার ভিতরে যেন বড় কোনো গাড়ি না যেতে পারে। কারণ রাস্তাটা আপনাদেরকে আমি আগে বলেছি, এটা একটা গ্রামাঞ্চলের রাস্তা, অনেক ছেলে মেয়ে এখানে আছে, রাস্তার এপর ওপর খেলাধুলা করে, এবং গাড়ি ঘোড়া যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতে পারে। গাড়ি ঘোড়ার সাথে ছেলে মেয়েদের কিন্তু একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ এটা গ্রামাঞ্চল, গ্রামের ভিতরে ছোট ছোটরা এখানে খেলাধুলা করে। তো এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমার একদম দৃষ্টান্ত দাবি যে এই যে খুঁটিটা এখান থেকে তোলা হয়েছে, এই খুঁটিটা যেন আবার ঠিক এখান থেকে তুলে এখানে রাখা হয়। তারাজুল ক্রিয়েটিভিটি, গাবতলী, বগুড়া।